হ্যালো বন্ধুরা, পাপি প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। প্রিয়ম প্রীতিশকে স্কুল থেকে আনার পথে একটু মন্দিরে গিয়েছিলাম। ওই দিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। দেবাংশু আর আমি প্রিয়ম প্রীতিশকে নিয়ে আসলাম বাড়িতে। দেখে একটাল জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে বিকালে আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যাবেলা একদম সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে প্রিয়ম প্রীতিশকে একটু খাইয়ে নিলাম। আর ওদিকে ঋতুও বাড়ি চলে এসেছিলো। আমাদের এখানে হরেক মাল 10 টাকায় কিছু জিনিস এসেছিলো, বিক্রি হচ্ছিল। তো ঋতুর জন্য আমি কিছু জিনিস নিলাম আর আমার জন্য নিয়েছিলাম। ওকে ফোন করলাম, বললো দিদি এগুলো নাও। দেখো প্লেটগুলো খুব সুন্দর দেখতে ছিল বলে নিলাম দুটো প্লেট, এই দুটো কৌটো, একটা ছুরি, জামা কাপড় মেলা ক্লিপ, একটা আলু ছোলা, লেবু জুসার, এটা একটা ছোট্ট মশলাদানি, এমনি ফোড়ন দেওয়ার জন্য সমস্ত মশলাগুলো রাখবো, একটা লবণদানি, এরকম বেশ কয়েকটা, দুটো ঝুড়ি, বেসিন পরিষ্কার করা একটা ব্রাশ, এরকম বেশ মোটামুটি 180 টাকার মতো জিনিস আমি কিনেছিলাম। আর ঋতুর আলাদা। আমার মনেই নেই শেয়ার করতে। আজকে আলমারি খুলে দেখলাম এই গেঞ্জি দুটো আমার মা পুরীর থেকে এনে দিয়েছে প্রিয়ম প্রীতিশের জন্য। এই যে এই দুটো দিয়েছে, দুটো হাঁস পেন দিয়েছে, সেই পেনগুলোও কোথায় তোলা আছে। এই রকম সিঁদুর কৌটো মা বৌদি আমাদের ঋতুর জন্য একটা, আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা, আর আমাকে এই ঘটিটা দিয়েছে। মা এনেছিল আর অন্যান্য, তো আমি ঘটিটাই বেছে নিয়েছি। আমার মেজো মা এই জিনিসটা এনে দিয়েছে। তো এগুলো তো আমার তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আর ছেলের পেনটাও শেয়ার করা হয়নি। ছেলের পেনটা এখন কোথায় রেখে দিয়েছে খুঁজে পাওয়া মুশকিল। অনেক দিন আগেই এনে দিয়েছে মা, আবার 1 মাস আগে ঘুরে এসেছে। তো সেইভাবে আর তোমাদের সঙ্গে ভিডিওতে বলা হয়নি। আজকে দেখিয়ে দিলাম সব জিনিসগুলো কেমন হয়েছে জানিও।